হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু সেই আবার পরের দিন দেখো বাড়ি যাওয়ার পালা। যেহেতু বাপের বাড়ি এসেছিলাম দেখতেই পারলে আগের দিন। তো দেখো আগের দিন আসলাম সকাল দিকে বেরোলাম, আবার পরের দিন সকালে দেখো বেরিয়ে পড়লাম। তো এখানে দেখো আমি, মামা আর বোন যাচ্ছে আমাদেরকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিতে, আর ওর কাজ আছে, ও কাজে চলে যাবে, আর আমরা আমাদের মতন বাসে উঠে চলে আসবো। তো তাই দেখো মামা আর মানে ওর মা নিয়ে একসাথে বসছিল, আর আমি এই পাশে বসছিলাম। তাই তো দুজন ভিডিওটা অন করে নিলাম, যে যাচ্ছি যখন, যাওয়ার পথে আসার পথেও যেহেতু ভিডিও করেছিলাম, তো যাওয়ার পথেও শুরুটা করি। কিন্তু শুরুটা করেছিলাম ঠিকই, বাসে প্রচণ্ড ভিড় ছিল, আর ক্যামেরাটা আর বাসে উঠে অন করিনি। তো দেখো এতটা ভিড় ছিল, বসার জায়গা পেয়েছিলাম, কিন্তু ওই যে পুরো ভিড় দাঁড়িয়েছিল অন্যরা, তার জন্য আর ভিডিওটা অন করিনি। তো যাই হোক দেখো, তারপরে কিন্তু বাসের থেকে টোটো থেকে নেমে বাসে উঠে, আবার বাসের থেকে নেমে টোটো করে একদম বাড়ি পৌঁছে গেলাম। তো এই তো জার্নি করে আসলাম, জার্নি করে এসে তারপরে দেখো বাড়িতে কিন্তু পৌঁছে গেছি। তো পৌঁছে গিয়ে কিন্তু বসার সময় নেই, কারণ দেখো বাড়িতে না থাকলে তো জানোই, আমরা হাউস ওয়াইফরা বাড়িতে না থাকলে ঘরের অবস্থা কিন্তু পুরো শোচনীয়। একদিনের জন্য যাই আর দুদিনের জন্য যাই বলো না কেন, ঘরের অবস্থা কিন্তু খুব খারাপ। তো যাই হোক, তারপরে দেখো এসে দেখি বিছানাটাও তুলে নিই মামামের বাবা। তো কী করবো, আর দেখো প্রথমে বাসি বিছানাটা তুলে নিলাম, কারণ ওটা পড়ে আছে, দেখে কি আর ভালো লাগে। তো দেখে দেখো এসে কিন্তু ড্রেসটা শুধু চেঞ্জ করেই দেখো কাজ বাজে লেগে পড়লাম। তো প্রথমে বিছানাটা তুলে নিলাম, আর তারপরে দেখি বাইরে কিছু বাসন, আগের দিন না আমি তাড়াহুড়োর মধ্যে চলে গেছিলাম, তো কিছু বাসনপত্র না আমার ধোয়া হয়েছিল না, ছিল। তো এই যে চাটা খেয়েছে, আবার সকালেও চা খেয়েছে, তো সেই বাসনগুলোও রয়ে গেছে। তো সবগুলোই নিয়ে এখন কিন্তু ধুতে বসে গেলাম। কী করবো বলো, করতেই হবে। আর কোথা থেকে এসে না কাজ করতে কিন্তু একদমই ইচ্ছে করে না, মনে হয় যেন শুয়ে পড়ি। আর তার মধ্যে যেহেতু বাসে জার্নি করে আসা হয়, তখন তো আরোই করতে ইচ্ছা করে না। তবুও কী করবো বলো, করতে হবে। তো বললাম রেস্ট নিলে পরে না আর পরে করতে ইচ্ছে করবে না, তাই না বসে থেকেই একদম লেগে পড়লাম কাজে। তো এই যে দেখো পুরো তাড়াহুড়ো করে কাজগুলো করে নিয়ে তারপরে রেস্ট নেব। তো দেখো এদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো আমি ধুয়ে নিলাম। বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে এই যে পরে গেছিলাম কিছু জামাকাপড়, তারপর আগের দিনের ছাড়া কিছু জামাকাপড় ছিল, তো সেগুলো বললাম ঘরে রাখতে না ভালো লাগে না আমার, তাই মনে যে কেচে নিয়ে তারপরে স্নানটা সেরে নেব, ঘরটার মুছে। তো দেখো এই যে বেশি তো নোংরা হয়নি, শুধু সার্ফের জলে ভেজাবো আর একটু কাচবো, তাহলেই হয়ে যাবে। আর এভাবেই তো দেখো এই যে সব, তাই জামাকাপড়গুলো আর কি সার্ফে ভিজিয়ে নিচ্ছি, তারপরে কেচে নেব। তো বন্ধুরা বলো তো, বাড়ি থেকে এসে কি আর কাজ করতে ইচ্ছে করে? কি করব, তবু করতে ইচ্ছে না করলেও করতে হবে। আর বাড়িতে গেলে না কাজ করতে হয় না, আরও ভালো লাগে, কারণ মা সমস্তটাই করে, কিছুই করতে হয় না। শুধু গেলে কি বলো তো, বসে বসে শুধু খেতে পাই, কি আনন্দ লাগে বলো। এটা শুধু একমাত্র বাপের বাড়িতে গেলেই সম্ভব হয়, আর কোথাও না। কিন্তু এই যে দেখো শ্বশুরবাড়িতে কিন্তু বসে কোনো খাবার নেই, দেখো এসেই কিন্তু শুরু হয়ে গেল কাজ। কি বললাম না, বাড়িতে গেলে এতটাই আরাম বোধ হয়ে যায় না, যে বাড়িতে গেলে আর আসতে ইচ্ছা করে না। তবু কি করব, চলে তো আসতেই হলো। দেখো একটা দিনের জন্য গেছিলাম, আর একটা দিনের জন্য গিয়েই কিন্তু আরও বেশি মন খারাপ হয়ে গেল। 2-3 দিন থাকলে ভালো লাগতো, কিন্তু কি করব, মামামের স্কুল, মামামের পড়া সমস্ত কিছু আছে, ওখানে গিয়ে থাকলে তো আর হবে না, ওগুলো সব বন্ধ হবে। তো যাই হোক দেখো, এদিকে কিন্তু জামা কাপড়গুলো আমার কাচা হয়ে গেল, এদিকে জল ধুয়েও নিলাম, আর এখন এই যে মেলতে যাব ছাদে। আর মেলে টেলে এসে ঘরগুলো মুছে নেবো। তো ঘর মোছাটা তোমাদের সাথে আজকে শেয়ার করিনি, ঘরটা মুছে তারপরে স্নানটা সেরে নেব। তো দেখো ছাদে এসেছি, কি প্রচণ্ড রৌদ্র, জানো তো, তাকানোই যাচ্ছে না, আমি তাকাতেই পারছি না। আর এই যে দেখো যেগুলো পরে গেছিলাম, তারপরে ঘরেও কিছু ছিল বাসি নাইটি ছিল, সেগুলোও একবারে কেচে নিলাম আজকে। তো তারপরে না স্নানটাও সেরে নেবো। স্নান সারার আগে ঘরগুলো মুছতে হবে, কারণ কালকে তো মুছিনি, আজকে তো মুছতেই হবে। কালকে ছিলাম না যেহেতু বাড়িতে, বললাম না একদিন যদি বাড়িতে না থাকি, কাজ বাজ সব পড়ে থাকে, আর কি অগোছালো লাগে দেখতে। তো তারপরে দেখো নিচে কিন্তু ঘরটারগুলো মুছে এই যে স্নানটা সেরে নিলাম, আর এর মাঝখানে কিন্তু দেখো পুজোর বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। আর দেখো এত রৌদ্র, দেখো আমার ঘর মোছামুছি করে আস্তে আস্তেই দেখো আমার নাইটিগুলো সব শুকিয়ে গেছে।
তো দেখো এদিকে কিন্তু এই যে এখন ঠাকুরের বাসনগুলো মেজে পুজোটা দিয়ে নেবো, একেবারে পুজোটা দিয়ে তারপরে রান্নাবান্নার কাজে লাগবো। তো এদিকে দেখো আমার পুজোটা দেওয়া হয়ে গেল। এরপরে একটু না সকালের খাবারের জন্য এই যে ম্যাগি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো বন্ধুরা সকলকে টাটা।